পরিবেশন করেন। দর্শক, এমন 4 রন্ধনশিল্পীকে নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি। ডেকে নিচ্ছি 4 জন রন্ধনশিল্পীকে, সোহাগী, হাসিনা, জেবা এবং রুমানাকে। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, আপনাদের সম্পর্কে অল্প অল্প করে জানবো, তারপরে অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদেরকে বলে দেব। ঠিক আছে? আমি প্রথমে রুমানার কাছে যাই। আমি আসলে রন্ধনশিল্পীটা এটা হচ্ছে শখে আসা আমার। আর আমি একজন মেকআপ আর্টিস্ট। কোথা থেকে এসেছেন, মানে দেশের বাড়িটা কোথায়? আমার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। আর আব্বু, মানে আমার জন্মের আগে থেকেই আব্বু ঢাকায় জব করতো, ওইভাবেই আমাদের ঢাকায় বেড়ে ওঠা ছোটবেলা থেকেই। এবার জেবা আপার কাছে যাই, ঠিক একইভাবে কোথা থেকে এসেছেন, মানে দেশের বাড়ি কোথায়? আমি কুমিল্লার মেয়ে, বিবাহ সূত্রে আর কি ঢাকায় বসবাস আমার। বাবা মার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া, কিন্তু খুব অল্প বয়সে বাবা মারা গিয়েছে, তো আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো দেখা গিয়েছে যে রান্না যেহেতু তো রান্নাটাকে আমি ভীষণ ভালোবাসতাম, যে আমার মাকে সবসময় দেখতাম যে রান্না করতো আর সবাই এসে মাকেই খুঁজতো। তো সেই ইয়েটার থেকেই আমি আসলে রান্নাটা আমার খুব নেশা, এবং সেটাই আমি পেশা হিসেবে পেশা হয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা হাসিনা আপার কাছে যাচ্ছি। হাসিনা আপা, আপনি কোথা থেকে এসেছেন? ছোটবেলায় কি হবার ইচ্ছে ছিল, সেই পথ ধরেই কি হেঁটেছেন নাকি ভিন্ন পথে চলছেন? কুষ্টিয়ায় জন্ম আমার, আমি কুষ্টিয়ার মেয়ে। আর বিবাহিক সূত্রে আমি আজিমপুরে থাকি। তো আমি আসলে ব্যাংকার হতে চেয়েছিলাম, কিন্তু ওই যে রান্নার প্রতি একটা ভালোবাসা ছিল, আর মাকে দেখেছি যে সবসময় কিভাবে মানে রান্নাকে নিয়ে আর মার খাবারের প্রতি আমাদের পুরা পরিবার, পুরা ফ্যামিলি কিভাবে পছন্দ করত, মানে ওই জায়গা থেকে আর কি পরে রান্নাতে আমার আশা। বাহ, চমৎকার। এবার সোহাগী আপার কাছে যাই। আপনি কোথা থেকে এসেছেন, মানে দেশের বাড়ি কোথায়, কি করছেন, আর ছোটবেলায় কি স্বপ্ন ছিল, সেই পথ ধরেই কি হেঁটেছেন? আমি রামপুরা বনশ্রী থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ, গজারিয়া থানা। ছোটোবেলা থেকে আমার টিচার হওয়ার খুবই ইচ্ছা ছিল। তো খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায়, তারপর আমি সিঙ্গেল মাদার। তো সেই স্বপ্নটা আমার পূরণ হয় নাই। আমার কাছে মনে হলো যে না, আমি শখ হিসেবে তো রান্না প্রফেশনালে আসিনি, মানে আমার জীবনের চাহিদার জন্যই এই কাজটাকে বেছে নিয়ে এখন আমি খুব ভালো করছি এখানে। আলহামদুলিল্লাহ, আরও ভালো করবেন। আমি পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। 4 রাউন্ডের এই অনুষ্ঠানের প্রতিটি রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট, ফ্রাই প্যান, প্রেশার কুকার, কারি কুকার, জুসার, হেয়ার স্টাইলিং সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার চলে যাই রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে কিউটের সৌজন্যে আছে অনেক অনেক পুরস্কার। কিন্তু নাম্বারটা অর্জন করবার জন্যে খেলতে হবে, একটুখানি কষ্ট তো করতেই হবে। আপনাদের সাথে আমি কথা বলবো, কিন্তু আমি নিয়মটা আগে বলে নেই। এই বক্সের উপরে দেখতে পাচ্ছেন যে 6টা নেম প্লেট আছে। সেই নেম প্লেটে আমরা নাম দিয়ে দেব। মনে করেন এই যে এই সাইডের নেম প্লেটের নিচে আমি একটা নেল পলিশ রেখেছি, অথবা মনে করেন একটা লিপস্টিক রেখেছি, আর তারপরেটা হয়তো প্যানকেক আছে বা হোয়াট এভার, লাইক এভাবে করে এলোমেলো করে দেয়া থাকবে। নামগুলো ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ বিদ্যায় কতটুকু কি, কারণ আপনারা তো আসলে সেটা খুব ভালো জানেন, কোনটাই কতটুকু পরিমাণ, এটা আধা চামচ, এটা 1 চামচ, মুখস্থ তো করতেই হয়। তো সেরকম আর কি, নামগুলো মুখস্থ করে নিলেন যে কোনটা কোথায় আছে। এরপরে আপনাদের সাথে আমি কথা বলবো, 30 সেকেন্ড সময় দেব। আমি তখন টিচারের মতো একটু পরীক্ষা নেব আর কি। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 করে পয়েন্ট এক একটা সঠিক উত্তরের জন্য, আর যদি ভুল হয় তাহলে তার পয়েন্ট দিতে পারবো না। চলেন যাই, শুরু করি। প্রথমে রুমানাপা। রুমানাপা মাঝে চলে আসেন প্লিজ। দেখে নেন সব জায়গা মতো আছে।
এবার চলে আসেন এখানে, এখানে দাঁড়ান। রোমান আপা ছোটবেলায় কি খুব দুষ্টু ছিলেন নাকি লক্ষ্মী ছিলেন? খুব দুষ্টু ছিলাম। কিরকম দুষ্টুমির একটা দুটো উদাহরণ যদি দেন। দুষ্টুমি হচ্ছে খুব মারামারি করতাম। আমার নিজের ভাই, আমার কাজিনরা কোথাও যদি মাইরটার খেয়ে আসতো, আমাকে এসে মানে আমাকে ছুটিমণি ডাকে, বলতো ছুটিমণি ও মারছে, এই করছে। পরে যেতাম, যে ওদেরকে মেরে টেরে চলে আসতাম। বা আমি তো খুব এখনও মোটা, আগে ছোটোবেলায় মোটা ছিলাম, যদি মোটা নিয়ে কেউ রাস্তাঘাটে এটা সেটা বলতো, যে একটা চট দিয়ে ঘুরায় ফেলে দিতাম। এবার আমি দেখাবো, বলবো কোনটার নিচে কোনটা আছে। আপনার তো মনে আছে নিশ্চয়ই। এখানে কি ছিল? তেজপাতা। হয়নি। আমি কি আবার বলার সুযোগ পাবো? না। আচ্ছা, এটাই কি ছিল? এটা চাকু ছিল। সঠিক হয়েছে, ঠিক আছে। এটাতে কি ছিল? মেকআপ। মেকআপ। আচ্ছা, আমি এটা নেব। ফেস পাউডার লেখা মেকআপের একটা পার্ট আমি ধরে নিয়েছি। এটা মেকআপে, হ্যাঁ নিয়েছি, দুটো ঠিক হলো। এটা কি ছিল? এটা তেজপাতা। উত্তর সঠিক হয়েছে। এটা বেগুন। উত্তর সঠিক হয়েছে। এটা পেঁয়াজ। উত্তর সঠিক হয়েছে। চলে যান জায়গায়। থ্যাংক ইউ। আসেন যে বাবা, চলে আসেন। ঠিক আছে, আসেন খানিকক্ষণ গল্প করি। রান্নায় সবচাইতে কঠিন কোনটা লাগে, মানে কোন রান্নাটা সবচাইতে কঠিন মনে হয়? আসলে রান্না কোনোটাই কঠিন মনে হয় না এখন এই মুহূর্তে। না, কিন্তু একদম যখন শুরুতে বা নর্মাল একটা মানুষের হ্যাঁ, জন্য শুরুতে একটু একটু বিরিয়ানি নিয়ে একটু ইয়ে হতো, যে বিরিয়ানির হচ্ছে গিয়ে অনেক সময় দমের বিষয়টা আছে, অনেক সময় হচ্ছে পাক্কি এবং কাচ্চির কাচ্চি, মধ্যে তফাৎটা ওই মিলিয়ে আর কি। আচ্ছা চলেন। এটার ভিতরে কি ছিল মনে আছে? এটার মধ্যে কি ছিল এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, যাব। অন্যটায় যান। এটা কি ছিল? নেল পলিশ। সঠিক হয়েছে। এটা কি ছিল? এটার মধ্যে চপিং বোর্ড। চপিং বোর্ড, ঠিক আছে। এটার মধ্যে কি ছিল? বাঁধাকপি। সঠিক হয়েছে। এটাই কি ছিল? আঙ্গুর। আর এটাই আপেল। উত্তর সঠিক হয়েছে। একটাই শুধু ভুল করেছেন। এবার হাসিনাপা চলে আসেন, দেখে নেন। আসেন। আপনাকে দেখতে যেরকম সুন্দর লাগছে, তো আপনি কেন রান্নার দিকে গেলেন কেন? বিয়ের পরে পরিবার আর বাচ্চাদের মানে খাওয়া দাওয়াটা একটু বেশি নজর দিয়েছি। আমি চিন্তা করতাম যে এই যে বাহিরে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো যদি আমি ঘরেই তৈরি করি তাহলে এটা তো হেলদি হবে বেবিদের জন্য। তো সেজন্য আর কি বিভিন্ন ধরনের খাবার শিখি। আর আমার হাজব্যান্ড একটু ভোজন রসিক, আর আমাদের শ্বশুর বাড়ি আছে আমার সাথেই, তো ওরাও খুব মানে এই বিষয়ে একটু সচেতন। তো আমার ভাসুরই আর কি মানে খাওয়া খেতে পছন্দ করে। আমার ভাসুর আর কি বিভিন্ন হোটেলের শেফদের বাসায় এনে আমার জার আমাকে ট্রেন করিয়েছিল। ঠিক আছে আপা, চলেন দেখি, দেখা সব যাক। ভুলে গেছি। এটাতে কি ছিল? অনেক সময় দিতে পারবো না আপা। পুরো ভুলে গেছি। এটাতে কি ছিল? গ্লাস। সঠিক হয়েছে। এটা খেতে কি ছিল? হ্যাঁ, মনে পড়ছে না। এটাতে কি ছিল? কলা। ঠিক হয়েছে। এটাতে কি ছিল? মেবি লিপস্টিক ছিল। উত্তর ঠিক হয়েছে। এটাতে কি ছিল? মেবি আদা। ঠিক আছে, দুটো ভুল হয়েছে। চলে যান জায়গায়। থ্যাংক ইউ। এবার সোহাগী আপা চলে আসেন। ওকে। আসেন।
প্রথম রান্নার এক্সপিরিয়েন্স আমার প্রথম রান্না ভালোই হয়েছিল, কিন্তু লবণ একটু বেশি হয়েছিল। কোন ক্লাসে সেটা? সেটা ক্লাস 7-এ আমি সেমাই রান্না করেছিলাম। চিনির পরিমাণ কম হয়েছিল, লবণের পরিমাণ বেশি হয়েছিল, কিন্তু আম্মু বাসায় ছিল না। আমি আর আমার ফ্রেন্ড মিলে সেমাইটা রান্না করেছিলাম। টেস্ট হয়নি, মানে বেশি লবণ হয়ে গেছিল। এবার দেখি আসেন। আল্লাহ, সব ভুলে গেছি। কিছুই বলেন নাই, কিচ্ছু মনে সব নাই। মনে আছে। বলেন তো এটা কি? পিরি বেলুন। ভুল। এটা কি? এটাও ভুলে গেছি। মনে আছে? এটা কমলা। ভুল হয়েছে। এটা বড়ুই। ঠিক হয়েছে। এটা এটাও ভুলে গেছি। আর এটা শিম। ওকে, দুটো সঠিক হয়েছে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সোহাগী 10, হাসিনা 20, জেবা 25, রুমানা 25। এই রাউন্ডের শেষে স্কোরটা তো জেনে নিলাম, কিন্তু এই রাউন্ডে কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে আর একবার আমরা দেখে নেই। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট এবং ফ্রাই প্যান। জেবা পান কি পুরস্কার আপনার চাই সেটা বলেন। ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল জেবা আপা আপনার। এবার রোমান আপা। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্য হয়ে গেল রোমান আপা আপনার। হাসিনা আপনার পালা। হটপট। হটপট কিউটের সৌজন্যে হয়ে গেল হাসিনা আপনার। আর সোহাগের জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। আমাদের পরের রাউন্ড, এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। এই রাউন্ডে আপনাদের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা থাকবে। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5। যে শিল্পী থাকবে তাকে আমরা ডেকে নেব। তার আগে FNF রাউন্ড, যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে রোমান আপা আপনার কাছে যাই। যেহেতু আপনার সাথে কেউ আসেনি, আপনার একটা পরিবার আছে এবং পরিবারের সবাইকে যদি কিছু বলবার থাকে এই ক্যামেরায় কিছু বলেন। মিস করতেছি হচ্ছে আমার 2 ছেলে আর আমার মেয়েটাকে। আমার মেয়েটা আজকে আসার কথা ছিল। ওরা এখানে থাকলে আমার সবচেয়ে বেশি ভালো, মানে খুব ওদের ভালো উদ্দেশ্যে লাগতো। কিছু কথা বলে দেন। আমি আজকে তোমাদেরকে খুব মিস করতেছি, আর আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। আসলে সবসময় বকা দেই, হ্যাঁ, ভালোবাসাটা মনের ভিতরে থাকে আর বকাটা হচ্ছে সবসময় বাইরে থাকে, কিন্তু আমার ভেতরে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এটা প্রত্যেকটা মায়েরই থাকে। তারপরও আমি আজকে এই জায়গায় বসে যেটা মানে আমাকে FNF যে বার্তাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 3 জনকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওকে, ধন্যবাদ। এবার জেবা আপা। জেবা আপা, আপনার সাথে কেউ আসেননি, কিন্তু আপনার পরিবারে যারা আছেন কাউকে যদি কিছু বলতে চান এই ক্যামেরাটায় একটু তাকিয়ে সুন্দর করে বলে দেন। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। আর আমার শ্বশুর শাশুড়িও নেই, আমার বাবা মাও নেই। তো আমার শাশুড়ি আমাকে ভীষণ পছন্দ করতো, ভীষণ ভালোবাসতো। আমার শাশুড়ি আমার কাছেই থাকতো। আমার রান্নাকে উনি ভীষণ পছন্দ করতো। আমার শাশুড়ির মনের মতো করেই আমি রান্না করার চেষ্টা করতাম সবসময়। উনি অনেক ঝাল পছন্দ করতো। আর এই জায়গাটায় আজকে মানে যদি ভালো করি বা যেটাই এই জায়গায় আসতে পেরেছি, এটা আমার মা যদি থাকতো সবচেয়ে বেশি উনি এনজয় করতো। তো এখন যেহেতু আমার বাবা মাও নাই, আমার শ্বশুর শাশুড়িও নাই, আমার 2টা কন্যা আছে। আমি ওদেরকে ভীষণ ভালোবাসি। ওরাই আমার জগৎ, ওরাই আমার এখন চাওয়া পাওয়া। এবার হাসিনা, আপনার সাথে কে এসছে? আমার মা এসছেন। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। হাসিনাকে এখানে দেখে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে কি আমার মেয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে, খুব ভালো লাগছে। এই যে এই জায়গাটা এখানে সব মেয়েরা আসে, তাদের মনের কথা বলে, আমরা গেম শো করি, মজা করি, আনন্দ করি। তো এই জিনিসটা আপনার কেমন লাগে? এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে।
খুবই এনজয় করি আমি। কিউটকে অনেক ধন্যবাদ, আর আজকের অনন্যা। আজকে অনন্যাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ আন্টি, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। আন্টি। সোহাগী কে এসছে আপনার সাথে? আপু আজকে আমার সাথে আমার মেয়ে আসছে। কেমন আছে আম্মু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। আম্মু কেমন লাগছে সোহাগীকে এখানে দেখতে? অনেক ভালো লাগছে আম্মুকে এখানে দেখে আজকে আমার। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার স্ট্যান্ডার্ড 8-এ। স্ট্যান্ডার্ড 8-এ। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন। আম্মুর জন্য উইশ করে দেন একটু সুন্দর করে। আম্মু তুমি অনেক ভালো করো, আমি চাই অনেক ভালো করো, আই লাভ ইউ। ওকে, তাহলে আমরা রাউন্ড মানে মূল জায়গাটায় চলে যাই। প্রতি পর্বেই আমাদের সাথে একজন শিল্পী থাকে যিনি আপনাদের ধাঁধাটা দেন এবং তার সুরেরা কণ্ঠে আমরা গান শুনি। ডেকে নিচ্ছি মন্টিকে। মন্টি, হ্যালো মন্টি। হ্যালো। যে বলতে হ্যালো বিউটিফুল, খুশি হয়ে যেতাম। হ্যালো বিউটিফুল। ও থ্যাংক ইউ। সেদে সেদে নেওয়া আর কি না? সেদে সেদে কমপ্লিমেন্ট। যাই হোক, আপনাকে খুব সুন্দর লাগছে বরাবরই, তুমি অনেক সুন্দর। চল এবার ঝাঁপিয়ে পড়ি যুদ্ধে। হ্যাঁ, খেলার নিয়মটা নিশ্চয়ই বলে দিয়েছো একটু সবাইকে। না, আমি আবার তারপরেও বলে দে, তোর মুখ থেকে শুনতে ওদের ভালো লাগবে। আচ্ছা, খেলার নিয়মটা একদমই সোজা। একটা যেহেতু গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন হবে, আর আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো, আর বাকি অংশটুকু যখন আপনাদেরকে গাইতে বলবো সেই অংশটুকু আপনারা গেয়ে শোনাবেন। আর যদি গাইতে পারেন তাহলে +10 পয়েন্ট, ইয়েস। এবং যদি না পারেন তাহলে -5। সোহাগী, আপনাকে নিয়ে শুরু করছি। তো খুবই ভালো লাগার একটা গান, আমি কিছুটা অংশ গাবো, যখন আপনাকে গাইতে বলবো গাইতে হবে, ঠিক আছে? ফুলেরই পাহাড়, নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া, বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া, পাবে যে সুখ মিলনে। তুমি আমার আগুন জীবনে। না আর সময় দিতে পারবো না, তাড়াতাড়ি কর। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। থ্যাংক ইউ। -5। এবার হাসিনার জন্য। আপনার জন্য সহজ একটি প্রশ্ন, সহজ একটি গান গাইতে হবে, কিন্তু পারতে হবে। বেস্ট অফ লাক। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাত লুকাবে, মুছো না কো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। 10 পয়েন্ট। যেবা আপনার জন্য সিম্পল একটি কোয়েশ্চেন, একটি গানের কিছু অংশ গাবো, আপনাকে যখন গাইতে বলবো নিয়মটা একই। হ্যাঁ,
গানে গানে ফাগুন আসো, ওলি চাই রঙে রঙে ফুলের আসো, আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালা। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়, সবাই তো ভালোবাসা চায়। 10 পয়েন্ট। রুমানা, তাহলে আপনার প্রশ্ন সেম, আমি কিছু অংশ গেয়ে শোনাবো, আপনাকে যখন গাইতে বলবো তখন গাবেন, ঠিক আছে? তুমি আর আমি আর কেউ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এই প্রেম স্বর্গ থেকে আসে, জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। 10 পয়েন্ট। ইয়েস। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। সোহাগী 5, হাসিনা 30, জেবা 35, রুমানা 35। এই রাউন্ডে কিউটের সৌজন্য কি কি গিফট আছে? হ্যান্ড ব্লেন্ডার আছে, প্রেসার কুকার, কারি কুকার এবং হেয়ার স্টাইলিং সেট। কি চাই জেবা আপনার? কারি কুকার। কারি কুকার কিউটের সৌজন্য হয়ে গেল জেবা আপনার। এবার রুমানা আপনার পালা। হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল রুমানা আপনার কিউটের সৌজন্যে। এবার হাসিনা বেছে নিতে পারবে। প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল হাসিনা আপনার কিউটের সৌজন্যে। সোহাগী আপনার জন্য রয়ে গেল হেয়ার স্টাইলিং সেট। হেয়ার স্টাইলিং সেট কিউটের সৌজন্য হয়ে গেল সোহাগী আপনার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব আমরা পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস অপেক্ষা করছে। দর্শক কোথাও যাবেন না। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। এই রাউন্ডে প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করার স্কোপ আছে। কিন্তু ভুল উত্তর দিলে কোনো মাইনাস নেই, তাই চেষ্টা করে যেতে পারেন। আর এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকে কিছু না কিছু পারফর্ম করতে হবে, ঠিক আছে? প্রথমে রুমানার জন্য ধাঁধা। এটা দিয়ে একটা বাক্য হয়। আচ্ছা, মাঝখানেরটা না আমি খেয়াল করব, মানে আলো আসতেছে, এটা কি? সমস্যা নেই, আপনারা কাছে যেয়ে দেখতে পারবেন, এটা কোনো সমস্যা আচ্ছা। নেই, সবাই পারবে। হ্যাঁ। আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। উকিলের আচরণে কোর্টের বেঞ্চ বিব্রত। দ্বিতীয় ধাঁধা। এখানে একজন অভিনেত্রীর নাম আছে, তিনি কে? অভিনেত্রীর নাম তিনি কে? আর সময় দিতে পারছি না, একটু দেখে নেই। সুচরিতা। যেহেতু আমি বলবার সাথে সাথে আপনি বলেছেন, আমি আপনার উত্তরটা নেব। 5 পয়েন্ট।
আর এই রাউন্ডে যেহেতু পারফরমেন্স রাউন্ড, আমরা কি পারফর্ম করব? লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আস্তে গিয়ে ইয়া বড় এক কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুই ছাড়, দিলে খুব কিলো ঘুষি, একদম জড়ছে ঠুসি। জেবার জন্য ধাঁধা। নিচের ছবিগুলো আলাদা আলাদা ঘরে রয়েছে, এগুলো উপরের ঘরে দুটো করে এমনভাবে সাজাও যেন দুয়ে মিলে একটি সম্পর্ক বোঝায়। দুয়ে মিলে একটি সম্পর্ক বোঝায়। কাছে আসেন, কাছে এসে দেখেন। চোখের বালি। ওকে, চোখের বালি। আর আমি দিতে পারছি না সময় আপা, ঠিক আছে, কিছু বলার নাই, কি বলবো কোনো বলেন। সাপে নেউলে, হ্যাঁ আমদুধ। আই এম সরি আপা, কিছু মনে করেন না, চলে যান জায়গায়। দ্বিতীয় ধাঁধা আপনার জন্য। এখানে একজন ফুটবলারের কথা বলা হচ্ছে, তিনি কে? এটা তো ফুটবল তো এভাবে দেখি না। এটা কি মেসি নাকি? না, মেসি তো অন্য, না, না, না। আর্জেন্টিনা, ব্রাজিলও না। এটা তাহলে কি ফ্রান্স নাকি? না, ফ্রান্সে তো না, বলতে পারছি না, এত কঠিন। দেখে নি, রোনালদো। রোনালদো। আমি নাম্বার দিতে পারলাম না, সরি। কি পারফর্ম করবেন বলেন? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক প্রায় হরণি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও প্রেম হয় না কপাল গুনে, ও প্রেম হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, সুন্দর। চলে যান। হাসিনার জন্য ধাঁধা। বলতে হবে এই হাঁড়িতে কি রান্না হচ্ছে। মুরগির মাংস, কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেন। দেখি, মাংস ম্যারিনেট ও ভাজা। ভাজা হচ্ছে। দ্বিতীয় ধাঁধা, এটা নিতে পারছি না, সরি। দ্বিতীয় ধাঁধা। তোমার মায়ের ভাইয়ের ছেলে, তার দাদার বেয়াইয়ের বড় মেয়ের নানা, তার ছেলেরা এই বাড়িটা বানিয়েছে। এই বাড়ির সাথে তোমার সম্পর্ক কি? আমার মায়ের ভাইয়ের ছেলে, আমার মায়ের ভাইয়ের ছেলে আছে, তার দাদার বেয়াইয়ের, দাদা মানে আমার মার মা। এটা আমার নানার বাড়ি। না, মনে হয়, আমার মনে হয় যেটা আমার ফুপু বাড়ি বা সামথিং, ফুপুর বাড়ি, আমার মামার শ্বশুর বাড়ি। ও আল্লাহ, আমিও তো গুলাই ফেলছি। কোথায়? কল্পনার অতীত, কল্পনার অতীত। মামার শ্বশুর বাড়ি। উত্তর কোনোটাই নিতে পারলাম না। হাসিনা, কি পারফর্ম করবেন বলেন? গান করব। গান। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, এমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে ছড়িয়ে, চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি
অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। দিয়েছি ক্ষমা করে যান। থ্যাংক ইউ সো মাচ। চলে যান জায়গায়। এবার সোহাগীর জন্য ধাঁধা। প্লেটে কি আছে? লবণ। না, এটার ভেতরে আছে প্রবাবলি সালাদ। ওই যে সালাদ আছে। ও আচ্ছা। দ্বিতীয় ধাঁধা সোহাগীর জন্য। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটার নাম কি? গলুই। গলুই। ওকে, গলুই। দেখি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। সোহাগী কি পারফর্ম করবেন? আমি ক্যাটওয়াক করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সোহাগী 10, হাসিনা 30, জেবা 35, রুমানা 40। স্কোর জানা হয়ে গেল, নাম্বার দেয়া হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড। সেই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা, কারণ এই রাউন্ডে পরপর 10টা প্রশ্ন আমি করব। সেই 10টা প্রশ্নের দুটো করে অপশন আছে। সঠিক উত্তর যদি দেয়া যায় তাহলে 50 পয়েন্ট অর্জন করতে পারবেন এই রাউন্ডে। এটা বাজার রাউন্ড, সবাই বাজারে হাত রাখবেন। আমি প্রতিটি প্রশ্নর পরে দুটো করে অপশন বলবো, যার জানা থাকবে সে বাজার টিপবেন। আমি নাম ঘোষণা করবার পরে আপনারা উত্তর দেবেন। সঠিক উত্তর দিতে পারলে +5, ভুল উত্তরের জন্য -5। ঠিক আছে? প্রশ্ন করবার আগে টিভি সেটের সামনে বসে আমাদের যে আপামনিরা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা @gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1, আনারস খাওয়ার পর দুধ খেতে মানা করা হয় কেন? রুমানা। এটা হজমের সমস্যা হয় এই জন্য। দুধ আর আনারস, কারণ আনারসে একটা মানে অ্যাসিড থাকে যেটা দুধের সাথে খাওয়া ঠিক না। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, মাথার উকুন সমস্যার সমাধান করতে কোন প্যাকটি কার্যকর? ক ডিম প্লাস কলা, খ লেবু প্লাস রসুন। জেবা। লেবু প্লাস রসুন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, একজন পূর্ণবয়স্ক নারীর দৈহিক কত কিলো ক্যালোরির সমপরিমাণ খাবারের প্রয়োজন হয়? ক 2000, খ 5000। রোমানা। 2000। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি রোগ হয়? ক অমনোযোগিতা ও ক্যান্সার, খ চর্মরোগ ও চুল পড়া। রোমানা। অমনোযোগিতা ও ক্যান্সার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5,
অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুদের শরীরে কি পরিবর্তন হতে পারে? ক, বুদ্ধি বিকাশ কম হতে পারে। খ, হাসিনা বুদ্ধি বিকাশ কম হতে পারে। সঠিক উত্তর, ওজনজনিত বাড়তে পারে। সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি ভুল উত্তর দিয়েছেন। প্রশ্ন 6, চাঁদ সওদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক? ক, মনসা মঙ্গল। খ, উষা মঙ্গল। সঠিক উত্তর মনসা মঙ্গল। প্রশ্ন 7, শিশুকালে খাও তারে বড় দিয়া ঘর বাঁধো, অদৃশ্যভাবে দিলে কেউ একলা বসে কান্দ। ক, ধাক্কা। হাসিনা বাস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন কারা? ক, ডলি জহুর, ইলিয়াস, জেবা। ডলি জহুর আর ইলিয়াস কাঞ্চন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, কাতার ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি কটি গোল করেছেন? ক, 8টি। খ, 7টি। সোহাগী 7টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, সবজির পুষ্টিগুণ বজায় রাখার উপায় কি? ক, সরাসরি রান্না করা। খ, বাষ্পে রান্না করা। হাসিনা বাষ্পে রান্না করে। উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে পিছিয়ে আছে সোহাগী 15 নাম্বার পেয়ে, তারপরে আছে হাসিনা 30 পেয়ে। আমাদের এই পর্বে অনন্যা হয়েছে রুমানা 55 পেয়ে, আর জেবা হয়েছে রানারা 50 পেয়ে। চলে আসেন দুজনই। কেমন লাগছে? মানে আসলে তো এখানে একটা গেমস খেলতে আসছি, আশা করিনি যে আজকের অনন্যা হব, মজা করতে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে মেয়ে নিয়ে যে সবাই মিলে আমরা 4 জনে আসছি। আমাদের 4 জনের সম্পর্কটা আসলে এই বাইরেও কিন্তু খুব ভালো সম্পর্ক। ওরা কেউ আজকের অনন্যা হলে যে মানে আমি হয়েছি যে খুশিটা হচ্ছে, ওরা হলেও কিন্তু আমার একই খুশি হতো। আর জেবা, আপনার অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ও আমার ছোট বোন, সবাই আমার জুনিয়র, যে কেউ হলেই আমি খুশি। কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে সেটা একটু জানবার বিষয়। কিউটের সৌজন্যে আপনার জন্য আছে ওয়াশিং মেশিন, আর রানার আপ জেবা আপনার জন্য আছে ডিনার সেট। দুজন এটার পাশে চলে যান। আপনারা দুজনও চলে আসেন, কারণ আপনাদের 4 জনের জন্যই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। চলে আসেন এখানে। ওদের কথা একটু শুনি। সোহাগী, কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে এখানে আসতে পেরে। আপনাকেও কাছ থেকে খুব দেখতে পেলাম, আরো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর তোমার কেমন লাগছে বলো? আপু, আমার খুবই ভালো লাগছে। আর আমাদের শ্রদ্ধেয় আপা যেহেতু ফার্স্ট হয়েছেন, আমি শুরু থেকে চাচ্ছিলাম আমাদের শ্রদ্ধেয় 2 আপা যেন এগিয়ে থাকে। আলহামদুলিল্লাহ ওটা হয়েছে। আর আমি চেয়েছিলাম ও হোক, যাই হোক, নেক্সট ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো লেগেছে আপনাকে যে আমি খুব কাছের থেকে পেলাম। আর আসলে আমাদের এই 4 জনের যে বন্ডিং, মানে যে কেউ একজন হলেই কিন্তু আমরা খুব বেশি খুশি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসবো, তারপর আমাদের সেলফি রাউন্ড। দর্শক কথায়, গল্পে, গানে একেবারে শেষে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের অনন্যার আজকের পর্ব শেষ করছি। আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। গল্প কথা লিখে যাই কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা, তাদের নিয়ে
আজকে